আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়েদার মেসেজে। আজ ১৪ই জুন, রোজ রবিবার। দেশের কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, কোথায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি, নদীবন্দর ও সমুদ্র বন্দরের জন্য কোন কোন সতর্কবার্তা রয়েছে এবং আগামী ২৫শে জুন সোমবার আবহাওয়ার সম্ভাব্য চিত্র কেমন হতে পারে, বিস্তারিত জানাবো। এদিকে আগামী ১৯শে জুন থেকে দেশের মধ্যে নিম্নচাপ এবং মেঘ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। এতে করে ১৯শে জুন থেকে শুরু করে প্রায় ৩০শে জুন পর্যন্ত দেশের মধ্যে একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকায়। এই সম্পর্কে ভিডিও শেষে আলোচনা করা হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানান। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আমরা চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। সকাল থেকে দেখা যাচ্ছে দেশের আকাশে মেঘের আনাগোনা শুরু হয়েছে। সবথেকে শক্তিশালী মেঘ এই মুহূর্তে দেখা যাচ্ছে দেশের উত্তর অঞ্চলে। উত্তর অঞ্চলের সিলেট বিভাগে ইতিমধ্যেই বজ্রসহ বৃষ্টি চলমান রয়েছে সিলেটের সুনামগঞ্জ, দিরাই, সিলেট, বড়লেখা, মৌলভীবাজার, হবিগঞ্জে এবং আশপাশের অঞ্চলগুলোতে বেশ শক্তিশালী মেঘ রয়েছে এবং মেঘের গতিপথও রয়েছে। এতে করে আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে, কিশোরগঞ্জ সহ আশপাশের অঞ্চলে। এছাড়াও ময়মনসিংহ বিভাগের কেন্দুয়া, ময়মনসিংহ, নেত্রকোনা, কমলকান্দা, মোহনগঞ্জ, ফুলপুর, নালিতাবাড়ী এই সকল অঞ্চলেও বৃষ্টি চলমান রয়েছে। এছাড়াও মেঘের ঘনত্ব আমরা দেখতে পাচ্ছি আশপাশের অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়েছে। এছাড়াও রংপুর বিভাগের কুড়িগ্রাম সহ রংপুর জেলা এবং আশপাশের অঞ্চলগুলোতে বেশ মেঘের আনাগোনা রয়েছে। এছাড়াও রাজশাহী, খুলনা, ঢাকা ও দেশের দক্ষিণ অঞ্চলেও দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের মেঘের আনাগোনা তৈরি হয়েছে। প্রিয় দর্শক, আজকে দেশে মূলত আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন থাকবে, বেশ কিছু এলাকায় একদম মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া রাজশাহী, খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগের আকাশে মেঘের ফাঁকে ফাঁকে সূর্যের কিরণ বা রৌদ্র উজ্জ্বল আকাশও দেখা যাবে। প্রিয় দর্শক, এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরের মধ্যে ব্যাপক শক্তিশালী কালো মেঘ এবং বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে। এই মেঘের গতিপথ দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চল সহ বঙ্গোপসাগরের মধ্য অঞ্চলের দিকে। প্রিয় দর্শক, এরই প্রভাবে দেখা যাচ্ছে সমুদ্র বন্দর ইতিমধ্যে অনেক উত্তাল রয়েছে। সমুদ্র বন্দরে সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে সাবধানের সাথে এবং উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া এই মেঘের প্রভাব দুপুরের মধ্যে খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল, বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলগুলোতে বা উত্তর অঞ্চলগুলোতে ব্যাপক পরিমাণের বজ্রসহ বৃষ্টি এবং ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি সরাসরি বৃষ্টি ও বজ্রপাত মোডে এবং দুপুরের পরবর্তী সময় হতে দেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জেনে নিব। যেমনটা দেখা যাচ্ছে আজ দুপুরের পরবর্তী সময় হতে দেশের দক্ষিণ অঞ্চলে বঙ্গোপসাগরের মধ্যে যে মেঘ তৈরি হয়েছে এই মেঘের প্রভাব পড়তে শুরু করবে। এতে করে বরিশাল সহ চট্টগ্রাম ও খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে ব্যাপক পরিমাণের বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। এছাড়াও আজ সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের মধ্যেও বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে সবথেকে বেশি বৃষ্টির প্রবণতা রয়েছে। এছাড়া দুপুরের পরবর্তী সময় হতে দেখা যাচ্ছে খুলনা বিভাগের মধ্যে কিছুটা মেঘ তৈরি হতে পারে। এই মেঘের প্রভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জেলাগুলোতে। এছাড়াও ঢাকা বিভাগের মধ্যেও আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মেঘমালা মুড থেকে দেখা যাচ্ছে আজ দেশের আকাশ সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত প্রায় মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দুপুরের পরবর্তী সময় হতে বেশ কিছু অঞ্চলে রৌদ্র উজ্জ্বল আকাশ থাকতে পারে এবং বিকেল পর্যন্ত বেশ কিছু অঞ্চলে রৌদ্র উজ্জ্বল দেখা যেতে পারে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে এবং বৃষ্টি ও বজ্রপাত মুড থেকে দেখা যাচ্ছে সোমবার দেশের উত্তর অঞ্চল ও উত্তর পূর্ব অঞ্চলে ব্যাপক পরিমাণের মেঘের আনাগোনা তৈরি হবে এবং মেঘের ঘনত্ব সবথেকে বেশি দেখা যাচ্ছে রংপুর বিভাগে। রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর এই সকল অঞ্চলে বৃষ্টির প্রবণতা অনেকটা বেশি রয়েছে। এছাড়াও ময়মনসিংহ বিভাগের কেন্দুয়া, মোহনগঞ্জ, নেত্রকোনা, কমলকান্দা এই সকল অঞ্চলে বৃষ্টির প্রবণতা রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগের 4টি জেলায় মেঘের আনাগোনা অনেকটাই বেশি থাকবে। এছাড়াও ঢাকা বিভাগের উত্তর পূর্ব অঞ্চলে দেখা যাচ্ছে ব্যাপক মেঘ থাকতে পারে।
বিশেষ করে কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর এবং ঢাকা সহ আশপাশের অঞ্চলগুলোতে। এছাড়াও সিলেট বিভাগের সুনামগঞ্জ, জয়ন্তপুর, সিলেট, বড়লেখা, মৌলভীবাজার, হবিগঞ্জ, দিরাই সকল অঞ্চলে ব্যাপক পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগেরও প্রায় প্রত্যেকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি, কুমিল্লা থেকে শুরু করে এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, এছাড়াও বরিশাল বিভাগের পটুয়াখালী, বরগুনা, ভোলা, কুয়াকাটা সহ আশপাশের অঞ্চলগুলোতেও ব্যাপক মেঘ রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সকল অঞ্চলে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চল সহ উত্তর অঞ্চলেও ব্যাপক পরিমাণের মেঘ বৃষ্টির প্রবণতা রয়েছে এবং বঙ্গোপসাগরে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত থাকতে পারে। এরই প্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম, থানচির, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, ফটিকছড়ি সকল জায়গায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। এছাড়া প্রিয় দর্শক, সোমবার আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশে সকালের পরবর্তী সময় হতে বেলা বাড়তেই ব্যাপক পরিমাণের মেঘের আনাগোনা তৈরি হবে। এতে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে, রাজশাহী বিভাগ ও খুলনা বিভাগেরও বেশ কিছু অঞ্চলে ব্যাপক মেঘের আনাগোনা তৈরি হচ্ছে। এতে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পরবর্তী সময় হতে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে একটি শক্তিশালী মেঘ তৈরি হতে পারে। এই মেঘের প্রভাবে দুপুরের পরবর্তী সময় হতে রাতের মধ্যে খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে বিক্ষিপ্তভাবে এবং বজ্রসহ দমকা হাওয়া এবং বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চলে প্রভাব পড়তে পারে, বিশেষ করে ঢাকা, গাজীপুর, ভালুকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর এই সকল অঞ্চলে। প্রিয় দর্শক, এছাড়াও বিকেল থেকে শুরু করে রাত্রের মধ্যে সিলেট, ময়মনসিংহ এছাড়াও চট্টগ্রাম বিভাগে আরও এক দফা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি যদি বায়ু অ্যানিমেশনে চলে যাই তাহলে দেখা যাচ্ছে বায়ু অ্যানিমেশন থেকে বঙ্গোপসাগরের মধ্য থেকে মৌসুমি বায়ু দেশের মধ্যে প্রবেশ করছে। তবে বঙ্গোপসাগরের মধ্যে ইতিমধ্যে কোনো প্রকার লঘুচাপ বা নিম্নচাপের প্রবণতা দেখা যাচ্ছে না। তবে আগামী 19 তারিখের পরবর্তী সময় হতে দেশের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। বর্ষাকালীন বৃষ্টি দেশের মধ্যে তৈরি হবে। এতে করে 19 তারিখ থেকে শুরু করে একটানা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দেশের বেশ কিছু অঞ্চলে। 19 তারিখ থেকে শুরু করে পরবর্তী 30 তারিখ পর্যন্ত দেশের মধ্যে পর্যায়ক্রমে এক এক অঞ্চল হয়ে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে। এই সময় একটানা বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে, যা পরবর্তীতে আপডেটগুলোতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বিস্তারিতভাবে এবং জেলাভিত্তিক আপডেটও আপনাদেরকে দেওয়া হবে। তাই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। জাযাকাল্লাহু খায়রান।